Okay, environmental factors that affect plant growth include light, temperature, water, humidity, nutrition, and pest and diseases. These are the major factors that affect the বিকেল আবার কে খেলতে হবে growth, development, and yield. Yeah. এই ফ্যাক্টরগুলো মেইন ফ্যাক্টর, যেগুলো অনেকের অডিও অন আছে, প্লিজ। আর আপনি সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, বাইক করে দাও, বাইক করে দাও। অডিও মিউট করো। Main factors that affect the growth, development, and yield of crops are light, temperature, water, humidity, nutrition, and pests and diseases. It is important to understand how these factors affect plant growth, development, and yield. এই ফ্যাক্টরগুলো কিভাবে ফসলের বৃদ্ধি, উন্নয়ন এবং ফলনে প্রভাব ফেলে সে সম্পর্কে জানা তোমাদের জন্য খুবই জরুরি। ফার্স্ট ওয়ান, light. Three principal characteristics of light affect plant growth, development, and yield. These are quantity, quality, and duration. লাইটের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ফসলের বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলে এবং আলটিমেটলি ইল ফলনে প্রভাব ফেলে সেগুলো হচ্ছে কোয়ান্টিটি, কোয়ালিটি, অ্যান্ড ডিউরেশন। কোয়ান্টিটি, light quantity refers to the intensity or concentration of sunlight. Intensity বা সানলাইটের সূর্যালোকের তীব্রতা বা কনসেন্ট্রেশনকে বোঝা হচ্ছে লাইট কোয়ান্টিটি। ইট ভেরিজ উইথ দ্য সিজনস। বিভিন্ন ঋতুতে এই সানলাইটের ইন্টেন্সিটি কম বেশি হয়। The maximum amount of light is present in summer and the minimum in winter. সামারে সবচেয়ে বেশি ইন্টেন্সিটি থাকে এবং উইন্টারে শীতকালে কম থাকে। আমাদের দেশে ক্রপ বিশেষ করে রাইসের ক্ষেত্রে আউশ, আমন, বোরো তিনটে সিজনে ভাগ করা হয়। অন্যান্য ক্রপ শীতকাল, গ্রীষ্মকাল ফসল হিসেবে থাকে। এবং অনেক সময় প্রশ্ন করা হয় যে রাইসে কেন ইল বেশি হয় রবিতে, উইন্টারে কেন সামারে কম হয় খরিফে। এগুলোর কারণ এই আলোচনার মধ্যে আছে। The maximum amount of light is present in summer and minimum in winter. Up to a point, the more sunlight a plant receives, the greater its capacity for producing food via photosynthesis. ফটোসিনথেসিসের মাধ্যমে যে গাছ খাবার তৈরি করে, এটা সানলাইট কতক্ষণ পাচ্ছে, কতটুকু পাচ্ছে, তা ইন্টেন্সিটির উপর নির্ভর করে। এবং ফটোসিনথেসিস যদি বেশি হয়, ফটোসিনথেট বেশি প্রডিউস হবে এবং গাছের ড্রাই ম্যাটার বেড়ে যাবে, আলটিমেটলি ইল বাড়বে। গাছের গ্রোথ, ডেভেলপমেন্ট, ইল্ডের জন্য এই ইন্টেন্সিটি ইম্পর্টেন্ট। কোয়ালিটি, অ্যানাদার ওয়ান কোয়ালিটি, যেটা বলছিলাম যে শীতকালে বোরো রাইস করা হয়, লাইট ইন্টেন্সিটি বেশি থাকে এবং বেশি সময় ধরে লাইট ইন্টেন্সিটি পাওয়ার কারণে ড্রাই ম্যাটার ফটোসিনথেসিস বেশি হয়, ড্রাই ম্যাটার প্রোডাকশন বেড়ে যায়, ইল বেশি হয় কম্পেয়ার টু খরিফ সিজন। মেইন রিজন ওইটা বোরো রাইসের ফলনের ক্ষেত্রে। এছাড়া আরো অন্যান্য কারণ আছে, তোমরা সেগুলো জানবে। কোয়ালিটি, light quality, another one. Light quality refers to the color wavelength of light. Lighter wavelength বা কালারকে বোঝায়। Sunlight supplies the complete range of wavelengths and can be broken up by prism into bands of red, orange, yellow, green, blue, indigo, and violet. 7টি রং তোমরা পরে আসছো, বেনিহা শোকোলা, এগুলো রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, এন্ড ভায়োলেট। এগুলোর মধ্যে ব্লু অ্যান্ড রেড লাইট, নীল এবং লাল যে আলোটা, হুইচ প্লান্টস অ্যাবজর্ব, যেগুলো গাছ অ্যাবজর্ব করে, হ্যাভ দ্য গ্রেটেস্ট ইফেক্ট অন দ্য প্লান্ট গ্রোথ, গাছের বৃদ্ধির উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ব্লু অ্যান্ড রেড লাইট।
Blue light is responsible primarily for vegetative growth. Primarily vegetative growth এর জন্য leaf production, branch stem production এর জন্য blue light is responsible. এবং এটার প্রাপ্যতার উপর নির্ভর করে গাছের ভেজিটেটিভ গ্রোথ কেমন হবে। Another one, red light, when combined with blue light, encourages flowering. রেড লাইটটা ব্লু লাইটের সাথে কম্বিনেশন করে ফুল আসার ক্ষেত্রে এনকারেজ করে। Plants look green to us because they reflect rather than absorb green light. গ্রিন লাইট রিফ্লেকশন করে গাছ, এই জন্য আমরা গাছকে সবুজ দেখতে পাই, এটা অ্যাবজর্ব করে না। Knowing which light source to use is important for manipulating plant growth. কোন লাইট সোর্সটা পাচ্ছে গাছ, এটা ইম্পর্টেন্ট গাছের বৃদ্ধির ক্ষেত্রে। ফর এক্সাম্পল, ফ্লোরোসেন্ট cool white light is high in the blue wavelength. Blue wavelength fluorescent light সবচেয়ে বেশি। It encourages leafy growth and is excellent for starting seedlings. এবং এই ফ্লোরোসেন্ট লাইটটা ব্লু ওয়েভলেংথ থেকে যেটা পাওয়া যায় সেটা গাছের চারার বৃদ্ধি এবং পাতার বৃদ্ধি, পত্রপল্লব বৃদ্ধিতে সহায়তা করে। লাস্টেরটা ব্লু ওয়েভলেংথে ফ্লোরোসেন্ট কুল হোয়াইট লাইট একটা থাকে। এই লাইটটা যখন গাছ ঠিকমতো পায় তখন পাতার বৃদ্ধি ভালো হয় এবং চারার বৃদ্ধি ভালো হয়। এবং লাইট ওয়েভলেংথ ইম্পর্টেন্ট গাছের বৃদ্ধির ক্ষেত্রে, ভেজিটেটিভ গ্রোথের ক্ষেত্রে। আর ভেজিটেটিভ গ্রোথ যখন ভালো হবে, একটা গাছ শাখা প্রশাখা, কাণ্ড, পাতা এগুলো ভালো পরিপুষ্ট হবে, তখন এই গাছ থেকে ভালো গ্রেন আশা করা যায়, ভালো ইল আশা করা যায়। Duration, another one, duration or photo period or day length refers to the amount of time a plant is exposed to light. আলোর ক্ষেত্রে কতটুকু একটা গাছ আলো পাচ্ছে সেটা হচ্ছে ডিউরেশন বা ফটো পিরিয়ড। ফটো পিরিয়ড কন্ট্রোলস ফ্লাওয়ারিং ইন মেনি প্লান্টস। অনেক গাছে ফুল আসাকে নিয়ন্ত্রণ করে এই ফটো পিরিয়ড। Scientists initially thought the length of light period triggered flowering and other responses within plants. Light period length ফুল আসাকে ইনফ্লুয়েন্স করে। Thus, they describe plants as short day or long day, depending on what conditions they flower under. কোন কন্ডিশনে ফুল আসবে তার উপর ভিত্তি করে শর্ট ডে এবং লং ডে প্লান্টকে ভাগ করা হয়। We now know that it is not the length of the light period, but rather the length of the uninterrupted darkness that is critical to flower development. ফুল আসার জন্য length of darkness কত uninterrupted, এটা বেশি ক্রিটিক্যাল। Plants are classified in three categories: short day, long night, long day, short night, or day neutral. এই তিন ভাগে ভাগ করা হয় depending on the photo period. Depending on their response to the duration of light or dark. Short day plants form flowers only when day length is less than about 12 hours. দিবস দৈর্ঘ্য যদি 12 ঘন্টার চেয়ে কম হয় তখন শর্ট ডে প্লান্ট ফুল দেয়। ফর এক্সাম্পল, রাইস, ক্যানাপ, এটসেট্রা, এগুলো শর্ট ডে প্লান্ট। রাইস ইজ মেইনলি শর্ট ডে প্লান্ট, but there are some varieties of rice which are day neutral. For example, BR3 rice, B block, সারা বছরই চাষ করা যায় because day neutral. এজন্য যে আমন সিজনে যে ধানগুলো করা হয় শর্ট ডে না আসা পর্যন্ত ফুল আসবে না। কেন? In contrast, long day plants form flowers only when day length exceeds 12 hours. 12 ঘন্টার বেশি যখন দিবস দৈর্ঘ্য হয় তখন লং ডে প্লান্টে ফুল আসে। ফর এক্সাম্পল, হুইট, রেডিশ, পটেটো, এটসেট্রা, দিবস দৈর্ঘ্য যখন বাড়তে থাকে তখন এগুলোতে ফুল আসে। শর্ট ডে কন্ডিশনে শুধুমাত্র ভেজিটেটিভ গ্রোথ হয়, ফুল আসে না। আর ফুল
লাস্টে ফল ফ্রুট সেট হবে না, ইল পাওয়া যাবে না। কাজে ডে লেংথ ইজ ইম্পর্টেন্ট ফর গ্রোথ অ্যান্ড আলটিমেটলি ইল অফ দ্য ক্রপ। ডে নিউট্রাল প্লান্টস ফ্রম ফ্লাওয়ার্স রিগার্ডলেস অফ ডে লেংথ, দিবদৈর্ঘ্য যাই হোক না কেন ফল উৎপন্ন করে। এক্সাম্পলস আর BR3 বিপ্লব রাইস। 3 সিজনে হয়। অনেক সময় প্রশ্ন করা হয় যে BR3 বিপ্লব রাইস এমন একটা ভ্যারাইটির ধানের নাম বলো যেটা সারা বছর চাষ করা যায় এবং সমান বড়, এবং কোন সিজনে ইল বেশি হয়, কেন হয়, এগুলোর কারণ চাওয়া হয়। কর্ন কর্ন মেজকে কর্ন বলে, আমরা ভুট্টা বা মেজ বলি। আমেরিকা, কানাডা, অন্য দেশে কর্ন বলে। টমেটো, cucumber, and some strawberry cultivars. These are the examples of day neutral plant. We can easily manipulate photoperiod to stimulate flowering. আমরা ফ্লাওয়ারকে স্টিমুলেট করার জন্য ফটোপিরিয়ডকে ম্যানিপুলেট করতে পারি। ফর এক্সাম্পল, chrysanthemums normally flower in the short days of spring or fall. বসন্তকালে বা শরৎকালে শর্ট ডেতে ফুল আসে ক্রাইসেন্থেমামে, but we can get them to bloom in midsummer by covering them with a cloth that completely blocks out light for 12 hours each day. প্রতিদিন 12 ঘন্টা যদি আমরা কভার করে রাখি প্ল্যান্টকে, কাপড় দিয়ে এবং অন্ধকারের মধ্যে রাখি, তাহলে এটা মিড সামারেও ফুল দেবে। ডে লেংথের ইফেক্ট, যেটা শর্ট ডে লেংথ প্রয়োজন সেটা আমরা ম্যানিপুলেট করতে পারি এভাবে ঢেকে দিয়ে। ফলে ফুল আসবে মিড সামারে। Another one, after several weeks of this treatment, ওই বিপ্লব রাইসটা কি সারা বছর একই রকম ফলন দেয়? না, ফলন একই রকম দেয় না। বড় সিজনে বেশি হয় আমন সিজনের তুলনায়, এবং আউশ সিজনের তুলনায় আমন সিজনে বেশি হয়। হাইয়েস্ট বড় সিজন, সেকেন্ড হাইয়েস্ট আমন, এবং লোয়েস্ট আউশ সিজন। মেইন কারণ হচ্ছে যে এর আগে বলছিলাম সানলাইট ইন্টেন্সিটি, উইন্টার বেশি পাওয়া। এছাড়া আরো কারণ আছে, ডিজিজ ইনফেস্টেশন, উইড ইনফেস্টেশন, এগুলো আউট সিজনের সবচেয়ে বেশি, তারপর আমনে কম, বড়োতে আরো কম। After several weeks of this treatment, the artificial dark period no longer is needed, and the plants will bloom as if it were spring or fall. যদি আমরা এভাবে অন্ধকারে রাখি তাহলে ফুল আসবে। To bring a long day plant into flower, when day length is less than 12 hours, the plant should be exposed to supplemental light. অন্যদিকে যদি আমরা লং ডে প্ল্যান্টকে আমরা ফুল আসাতে চাই, ম্যানিপুলেট করতে চাই, তাহলে এটা সাপ্লিমেন্টাল লাইট এক্সপোজ করতে হবে। আফটার ফিউ উইকস ফ্লাওয়ার বার্ডস উইল ফর্ম। পটেটো, এটা রাত্রের বেলা হাই পাওয়ার লাইটে যদি আমরা গাছগুলোকে রাখি তাহলে এটা ফুল আসবে। নর্মালি পটেটো কিন্তু ফুল আসে না, এভাবে সাপ্লিমেন্টাল লাইট দিয়ে ফুল আসাতে হয়। সেখান থেকে ট্রু পটেটো সিড উৎপন্ন করা যায়, সেখান থেকেও টিউবার পাওয়া যায়, বাট টিউবার সাইজ আর স্মলার। নর্মালি যে আমরা টিউবার থেকে পটেটো কাল্টিভেট করি তার সাথে ট্রু পটেটো সিড থেকে যে পটেটো টিউবার হয় ছোট সাইজ হয়, এবং এই বীজ উৎপন্ন করাও আর্টিফিশিয়াল লাইট দিয়ে, সাপ্লিমেন্টাল লাইট দিয়ে রাত্রের বেলা জ্বালিয়ে রাখতে হবে। টেম্পারেচার, another one, temperature influences most plant processes, including photosynthesis, transpiration, respiration, germination, and flowering. এই যে প্রসেসগুলো আছে ফিজিওলজিক্যাল প্রসেস, এগুলো টেম্পারেচার দ্বারা ইনফ্লুয়েন্স হয়। As temperature increases up to a point, অবশ্যই নির্দিষ্ট একটা পয়েন্ট পর্যন্ত, photosynthesis, transpiration, and respiration increase. টেম্পারেচার বাড়ার সাথে সাথে সালোক সংশ্লেষণ, প্রস্বেদন, শ্বসন এগুলো বেড়ে যায়। When combined with day length, temperature also affects the change from vegetative to reproductive, leafy to flowering stage, flowering growth চলে যায়। Depending on the situation and the specific plant, the effect of temperature can either speed up or slow down this transition. সিচুয়েশনের উপর নির্ভর করে এই টেম্পারেচার
হয় বৃদ্ধিকে স্পিড আপ করে অথবা স্লো ডাউন করে দেয় ভেজিটেটিভ থেকে রিপ্রোডাক্টিভ স্টেজে যাওয়ার ক্ষেত্রে। কাজে টেম্পারেচার একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইল। ফুল আসার ক্ষেত্রে ফল আসার ক্ষেত্রে টেম্পারেচার ইম্পর্টেন্ট এবং ফ্রুট সেট গ্রেন ফরমেশন এগুলোর ক্ষেত্রে তাপমাত্রা ইম্পর্টেন্ট। বেশি হাই টেম্পারেচার হয়ে গেলে গ্রেন ফরমেশন বাধাগ্রস্ত হয়, পলিনেশন ফার্টিলাইজেশন বাধাগ্রস্ত হয়, ফলে চিটা বেশি উৎপন্ন হয়, ইল কমে যায়। Germination, the temperature required for germination varies by species. Generally, cool season crops germinate best at 13 to 18 degrees Celsius, while warm season crops germinate best at 19 to 24 degrees Celsius. The germination ক্ষেত্রে temperature effect significant. নির্দিষ্ট তাপমাত্রা না হলে জার্মিনেশন কাঙ্ক্ষিত হবে না। সামার এবং উইন্টার সিজনের জন্য আলাদা আলাদা একটা জার্মিনেশন টেম্পারেচার মেইনটেইন করতে হবে। Flowering, sometimes scientists use temperature in combination with day length to manipulate flowering. If temperatures are high and days are long, তাপমাত্রা বেশি হয়, দীর্ঘদৈর্ঘ্য বড় হয়, cool season crops such as spinach will flower. পালং শাকে ফুল আসবে, টেম্পারেচার যদি বেশি হয়, ডে লেংথ বড় হয়। However, if temperatures are too cool, fruit will not set on warm season crops such as tomato. টেম্পারেচার যদি খুবই কুল হয়, ফ্রুট সেট হবে না ওয়ার্ম সিজন ক্রপে, যেমন টমেটো। কাজে নির্দিষ্ট তাপমাত্রা না পেলে গাছের কুল সিজন ক্রপটা একটা ভেজিটেটিভ গ্রোথ হয় কুল সিজনে, কিন্তু আস্তে আস্তে যখন টেম্পারেচার বাড়তে থাকে, ডে লেংথ বাড়তে থাকে, তখন এগুলোতে ফুল আসে। কিন্তু যখন টেম্পারেচার কম থাকে, ডে লেংথ ছোট থাকে, এই সময় ভেজিটেটিভ গ্রোথ হয়, আর ফুল আসার জন্য টেম্পারেচার বেশি প্রয়োজন, ডে লেংথ বেশি প্রয়োজন, যার ফলে তখন ফুল আসে। আবার যদি বেশি বলতে কতটুকু স্যার? আপনি বললেন যে হাই টেম্পারেচার হলে চিটা বেশি উৎপন্ন হয়, এটা আসলে লিমিটটা কতটুকু স্যার? চিটা কেন উৎপন্ন হয়? জি স্যার, আপনি বললেন হাই টেম্পারেচার হলে চিটা বেশি উৎপন্ন হয় বা ফুড সেটে প্রবলেম হয়। তা আমাদের দেশে স্যার হাই টেম্পারেচার লেভেলটা কতটুকু এরকম? হাই টেম্পারেচার তোমার বিভিন্ন ক্রপের ক্ষেত্রে রেঞ্জ আছে। যেমন রাইসের ক্ষেত্রে 35 এর উপরে যদি যায়, ইভেন 40-র উপরে চলে গেলে তখন পলিনেশন পরাগধানী যেটা আছে অ্যান্থার ড্রাই হয়ে যায়। আর অ্যান্থার ড্রাই হলে পরাগরেণুগুলো এর উপরে যখন পড়বে, তখন প্লেন গ্রেনগুলো জার্মিনেট করতে পারবে না, আর স্টিগমা ধরে রাখতে পারবে না। ফলে ফার্টিলাইজেশন আলটিমেটলি ফার্টিলাইজেশন হবে না, আর না হলে তোমার সিড সেট হবে না। সিড যদি না হয় তাহলে গ্রেন আলটিমেটলি আমরা পাবো না, এজন্য চিটা বেশি হয়ে যাবে। এজন্য যদি সামার সিজনে তো স্যার 35 ডিগ্রি টেম্পারেচার ডোমিনেট করে স্যার, করে এর চেয়ে যদি বেশি বেড়ে যায় 40-র উপরে চলে যেতে হবে, ম্যাক্সিমাম 40। কখনো যদি এরকম হয় যে কিছুক্ষণ যদি হিট স্পেল কোনো এরিয়ার উপর দিয়ে বয়ে যায়, তাহলে অনেক ধান চিটা হয়ে যাবে। সাধারণত এটা হয় না, কিন্তু যদি হয় এটা অ্যাডভার্স সিচুয়েশন বা হাই টেম্পারেচার, ড্রাউট, এগুলো স্ট্রেস কন্ডিশন কখনো কখনো দেখা দেয় কোনো এলাকায়, তখন সেই এলাকায় ধান বেশি চিটা হয়ে যাবে, বা ধান হোক, ভুট্টা হোক, গম হোক, চিটা হয়ে যাবে। স্যার আমন সিজনে তো চিটা হয়, তাহলে ওইটা কেন হয়? এখন চিটা হওয়ার আরো অনেক কারণ আছে। তোমার ইনসেক্ট ইফেক্ট আছে, ডিজিজের ইফেক্ট আছে, তারপরে তোমার নিউট্রিশনের প্রবলেম আছে। হাই নিউট্রিশন যদি হয়ে যায়, ওভার নাইট্রোজেন ইউজ করা হয়, তখন হতে পারে। লো ডোজে হতে পারে, ওয়াটার স্ট্রেস কন্ডিশন হতে পারে, ডিজিজ ইনসেক্টের কারণে হতে পারে, হাই টেম্পারেচারের কারণে হতে পারে। বিভিন্ন তোমার ফ্যাক্টর কাজ করে চিটার ক্ষেত্রে।
স্যার কোন একটা ক্রপকে আমরা কুল সিজন ক্রপ অথবা ওয়ার্ম সিজন ক্রপ বলে থাকি কি ওটা ভেজিটেটিভ গ্রোথের উপর ডিপেন্ড করে মানে স্যার এটা একটু মানে রাইট ভেজিটেটিভ গ্রোথের উপর ডিপেন্ড করে, তারপর ভিত্তি করে বলা হচ্ছে এটা। ওকে স্যার। তাহলে স্যার ফ্লাওয়ারিং ট্রু পটেটো সিডের যে ডে লেন্থের রিলেশনটা ওটা একটু আরেকবার বললে ভালো। কোন ক্রপ? স্যার ট্রু পটেটো সিড ফরমেশনের জন্য ডে লেন্থের যে স্যার মানে ইয়াটা ও বললেন আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে ট্রু পটেটো সিড প্রডিউস করার জন্য ডে লেন্থটা একটু বেশি প্রয়োজন, যেটার ক্ষেত্রে আমরা শীতকালে তো পটেটো হয়, এই সময় ডে লেন্থ কম থাকে, কিন্তু ওই সময় ফুল আসাতে গেলে রাত্রের বেলা হাই পাওয়ার লাইট, যেমন আমরা যে স্টেডিয়ামে খেলা দেখি তোমার ফ্লাড লাইট থাকে, অনেক বেশি পাওয়ারের লাইট দেওয়া হয়, এরকম বেশি পাওয়ার লাইট দিয়ে আলুর ক্ষেতের উপরে দিয়ে রাখতে হবে রাত্রেবেলা। তাহলে কয়েকদিন যদি এরকম করা হয়, কয়েক সপ্তাহ, তাহলে আলুর গাছে ফুল আসবে। সে ফুল আসার পরে সেখানে বীজ হবে। এটা ম্যানিপুলেট করতে হয় এই কন্ডিশনটা, তাছাড়া ট্রু পটেটো সিড উৎপন্ন করা যায় না, আমাদের দেশের এনভায়রনমেন্টে এটা করা যায় না। এবং সেই ট্রু পটেটো সিড থেকে আবার আলুর গাছ পাওয়া যায়, সেখান থেকে যে টিউবার হয় ছোট ছোট সাইজ হয়। এজন্য কমার্শিয়ালি ট্রু পটেটো সিড টিপিএস থেকে কমার্শিয়ালি পটেটো কাল্টিভেট করা হয় না, কিন্তু এটা করা যায়। ক্রপ কোয়ালিটি, স্যার রাইসের ক্ষেত্রে সামারে কি ফলন বেশি হবে নাকি উইন্টারে বেশি হয়? উইন্টারে বেশি হয়। রাইস উইন্টারে সানলাইট, ক্লিয়ার সানশাইন বেশি থাকে, আকাশ মেঘমুক্ত থাকে উইন্টারে, ফলে ডিউরেশন অফ ক্লিয়ার সানশাইন বেশি পাওয়া যায়। আর তোমার কিন্তু স্যার সামারে তো ডিউরেশন বেশি থাকে না লাইটের? লাইট ডিউরেশন বেশি, কিন্তু আকাশে মেঘ থাকে, বৃষ্টি হয়। যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন সূর্যালোকটা গাছের পাতার উপরে পড়তে পারে না। আর লাইট ফটোসিনথেসিসের জন্য ইম্পর্টেন্ট, তোমরা জানো লাইট ছাড়া ফটোসিনথেসিস হবে না। তাহলে সেজন্য যতক্ষণ আকাশ মেঘাচ্ছন্ন থাকে এই সময় বলো। স্যার হচ্ছে বাট আমন ধানের চেয়ে বোরো ধানের ফলন তো বেশি, বোরো ধানের ফলন বেশি, এই তো বলছি, আমনে কম। জি স্যার, ওটা তো গ্রীষ্মকালে প্রায় গ্রীষ্মকালীনই ধরা যায়, কারণ সে সময় শীতের শেষ, বসন্ত তো শেষ হয়ে যায় শেষের দিকে। শেষের দিকে তোমার ওই সময় তো যখন বোরো ধানের ফ্লাওয়ারিং হচ্ছে ওই সময় কিন্তু বৃষ্টিপাত আকাশ অতটা মেঘাচ্ছন্ন থাকে না। আরো জুন জুলাইয়ের দিকে গিয়ে বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু রেইনফল জুন জুলাই হয়, আর বোরো ধান কিন্তু মার্চ এপ্রিলের শেষ দিকে কাটা শুরু হয়, এপ্রিল মেতে হারভেস্ট হয়েছে। হ্যাঁ, এপ্রিলের শেষের দিকে কাটা শুরু হয়, মার্চে ফুল এসে যায়, আর মের মধ্যে সব কাটা শেষ হয়ে যায়। আর ম্যাক্সিমাম রেইনফল হচ্ছে জুন জুলাই, তার অনেক আগে, ফলে এই জন্য ক্লিয়ার সানশাইন পায়। এটা ধরো ক্রপ, ঠিক আছে স্যার। আচ্ছা, এটা তোমাদের প্রশ্ন থিওরিতে থাকে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়, কাজে এগুলো ক্লিয়ার তোমাদের আইডিয়া থাকতে হবে। ক্রপ কোয়ালিটি, লো টেম্পারেচার্স reduce energy use and increase sugar storage. Thus, living crops such as ripe winter squash on the vine during cool fall nights increases their sweetness. Low temperature reduce energy use কমে যায়, ফলে sugar storage বেড়ে যায়। Adverse temperatures however cause stunted growth and poor quality vegetables. অ্যাডভার্স টেম্পারেচার যদি হয় সেটা গ্রোথ কমে যায় এবং ভেজিটেবল কোয়ালিটি পোর হয়ে যায়। ফর এক্সাম্পল, হাই টেম্পারেচার কজ বিটার লেটুস, টেম্পারেচার যদি বেড়ে যায় লেটুসটা বিটার হয়ে যায়। তাহলে প্রতিটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো ক্রপের জন্য ইম্পর্টেন্ট। এজন্য ক্রপ চাষ করতে গেলে অপটিমাম কন্ডিশনের কোনো একটা ব্যাঘাত ঘটলে ফসল কাঙ্ক্ষিত পাওয়া যাবে না। বাস্তবে তোমরা যখন চাষ যদি কেউ করে থাকো, করার চেষ্টা করে, এক্সপ্লেন করার চেষ্টা করে, এগুলো তোমার স্পষ্ট বোঝা যাবে কি অবস্থা। Photosynthesis and respiration. Thermoperiod refers to daily temperature change. Plants grow best when daytime temperature is about 10 to 15 degrees higher than high time temperature. Night time temperature তুলনায় যদি 10 থেকে 15 ডিগ্রি ডে টাইম টেম্পারেচার বেশি থাকে তাহলে তোমার
গাছের বৃদ্ধি ভালো হয়। Under these conditions, plants photosynthesize, build up and respire during optimum daytime temperatures, and then curtail respiration at night. এই অবস্থায় দিনের বেলা ফটোসিনথেসিস বেশি ফটোসিনথেট তৈরি হয় এবং রাতে রেসপিরেশন কম হয়, ফলে গাছের বৃদ্ধি বেশি হয়। কিন্তু টেম্পারেচার হায়ার দেন নিডেড ইনক্রিজ রেসপিরেশন, যদি প্রয়োজনের তুলনায় তাপমাত্রা বেড়ে যায়, রেসপিরেশন বেড়ে যায়, সামটাইমস অ্যাবাভ দ্য রেট অফ ফটোসিনথেসিস, কখনো কখনো ফটোসিনথেসিসে রেসপিরেশন বেশি হয়। সেই ক্ষেত্রে কি হয়? দাস ফটোসিনথেটস আর ইউজড ফাস্টার দেন দে আর প্রডিউসড। ফটোসিনথেসিসের মাধ্যমে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটাকে ফটোসিনথেস বলে। যদি রেসপিরেশন বেশি হয়ে যায় তাহলে ফটোসিনথেস বেশি ইউজ হয়ে যায়, আলটিমেটলি ড্রাই ম্যাটার কমে যাবে, ইল কমে যাবে। ফর গ্রোথ টু অকার ফটোসিনথেসিস মাস্ট বি গ্রেটার দেন রেসপিরেশন, বৃদ্ধির জন্য রেসপিরেশনের চেয়ে ফটোসিনথেসিস অবশ্যই বেশি হতে হবে। ডে টাইম টেম্পারেচার দ্যাট আর টু লো often produce poor growth by slowing down photosynthesis. দিনের তাপমাত্রা খুব কমে গেলে ফটোসিনথেসিস কমে যাবে, গাছের গ্রোথ কমবে, আলটিমেটলি ইল কমে যাবে। The result is reduced yield, ultimately reduce yield হবে, fruit or grain production এগুলো কমে। এজন্য ছায়ার রাস্তার পাশে যে সমস্ত জমি থাকে এবং রাস্তায় গাছ থাকে, এই গাছের পাশে যতটুকু ছায়া যায় গাছের এই এরিয়াতে করা হয়, গ্রেন ক্রপ, ধান, গম, ভুট্টা যাই করা হোক না কেন, গ্রেন প্রোডাকশন, গাছের গ্রোথ কমে যায়। আবার যে এলাকাটা সানলাইট ভালো পাচ্ছে সেগুলো ভালো হয়। এবং রাস্তার পাশের জমিতে ফসল প্রোডাকশনের জন্য চাহিদা কম, কিন্তু কনস্ট্রাকশন, বাড়ি ঘর, অন্য কিছু করার জন্য চাহিদা বেশি। রাস্তার পাশের জমির দাম বেশি কনস্ট্রাকশন করার জন্য, কিন্তু ক্রপ প্রোডাকশনের জন্য ভালো না। গাছ থাকে, সানলাইট কার্টেল হয়ে যায়, ইল কমে। তো জানে না, কিন্তু অ্যাজ এ সায়েন্টিস্ট আমাদেরকে জানতে হবে। Breaking dormancy, some plants that grow in cold regions need a certain number of days low temperature to break dormancy. Knowing the period of low temperature required by a plant, if any, is essential in getting it to grow to its potential. Hardiness, another hardiness, plants are classified as hardy or non-hardy depending on their ability to withstand cold temperatures. Hardy plants are those that are adapted to the cold temperatures of their growing environment. Cold temperature অনেকগুলো crop hardy থাকে। Woody plants in the temperate zone have very sophisticated means for sensing the progression from fall to winter. Decreasing day length and temperature trigger hormonal changes that cause leaves to stop photosynthesizing and to shift nutrients to twigs, bark, stems, and roots. Day length যদি কমে যায়, টেম্পারেচার কমে যায়, হরমোনাল চেঞ্জ হয়, ফলে ফটোসিনথেসিস গুলো শিফট হয়ে টুইগ, বার্ড, স্টেম, রুটে চলে যায়। An abscission layer forms where each petiole joins the stem and the leaves eventually fall off. এবং যেখানে পেটিওলে লিভ জয়েন্ট থাকে, অ্যাবসেন্ট লেয়ার তৈরি হয় এবং পাতা পড়ে যায়। Water, another one, water. Most growing plants contain about 90% water. স্যার কিসের জয়েন্ট, মানে কিসের লেয়ার তৈরি হয়? অ্যাবসিশন লেয়ার তৈরি হয় যেখানে লিভটা জয়েন্ট থাকে, ফলে পাতা পড়ে যায়, ঝরে পড়ে যায়। জি স্যার, বুঝতে পেরেছি। Most growing plants contain about 90% water. Water plays many roles in plants. A primary component in photosynthesis and respiration, water. Respiration responsible for target pressure. Photosynthesis respiration জন্য পানি প্রয়োজন। গাছের টার্গার প্রেশার in cells like air in an inflated balloon. Water is responsible for the fullness and firmness of the plant tissue. এটা বেলুনকে ফুলে রাখার জন্য যেমন বাতাস প্রয়োজন, ঠিক সেলগুলো ফুল রাখার জন্য, দৃঢ় রাখার জন্য পানি প্রয়োজন। টার্গার is needed to maintain cell shape and ensure cell growth. গাছের সেল শেপ বজায় রাখার জন্য এবং সেল গ্রোথ
নিশ্চিত করার জন্য অবশ্যই পানি থাকতে হবে জমিতে। স্যার টার্গেট প্রেশারটা একটু আরেকবার বলেন। টার্গার প্রেশারের কারণে সেলগুলো সতেজ থাকে, ফলে গাছের পাতা স্প্রেড অবস্থায় থাকবে, শাখা কাণ্ডগুলো নর্মাল থাকবে। কিন্তু যদি গাছের পানি কমে যায়, মাটিতে পানি কমে যায়, তাহলে তোমরা দেখবা যে দিনের বেলা যখন রোদ তাপ বেড়ে যাচ্ছে, পাতাগুলো আস্তে আস্তে নেতিয়ে পড়ে, কুঁকড়ে যায়। এর কারণ সেল টার্গার প্রেশার বজায় রাখতে পারছে না ওয়াটারের ঘাটতির কারণে। এজন্য আবার ইরিগেশন দিলে গাছ পানি পাবে, সেলগুলো সতেজ হবে, ফুলে থাকবে। যেমন বেলুনের মধ্যে যদি বাতাস না থাকে চুপসে যাবে, বাতাস দিলে ফুলে থাকবে, এরকম সেলের মধ্যে পানি দিলে সেলগুলো টার্গার প্রেশার স্ফীত থাকবে। মানে স্যার যখন প্রেশার কম থাকবে তখন ওগুলা নেতিয়ে থাকবে, নেতিয়ে পড়বে। এটা তোমরা আশেপাশে টবের মধ্যে গাছ লাগা দেখতে পারো, আসলে দেখতে পারো পানি কমে গেলে এই অবস্থা হয়, সেলের টার্গার প্রেশার ঠিক থাকে না। A solvent for minerals and carbohydrates moving through the plant. সলভেন্ট মিনারেলস কার্বোহাইড্রেট প্লান্টের মধ্যে মুভ করার জন্য সলভেন্ট দ্রাবক হিসেবে পানি কাজ করে, রেসপন্সিবল ফর কুলিং লিভস অ্যাজ ইট ইভাপোরেটস ফ্রম লিভ টিস্যু ডিউরিং ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশনের সময় এটা লিভকে কুলিং ইফেক্ট দেয়। এই পানি যখন প্রসাদের মাধ্যমে চলে যায়, পাতাগুলোকে ঠান্ডা রাখে। A target of stomatal opening and closing regulator, স্টোমাটা ওপেনিং হওয়ার জন্য, বন্ধ হওয়ার জন্য পানি রেগুলেটর কাজ করে, thus controlling transpiration and to some degree photosynthesis, ট্রান্সপিরেশন নিয়ন্ত্রণ করে এবং ফটোসিনথেসিস নিয়ন্ত্রণ করে। স্টোমাটা ক্লোজ হলে লাইট নিতে পারবে না পাতা, ফলে ফটোসিনথেসিস বাধাগ্রস্ত হবে। এই জন্য পানি প্রয়োজন গাছের জন্য। জমিতে অপটিমাম ওয়াটার কন্টেন্ট থাকতে হবে। দ্য সোর্স অফ প্রেশার to move roots through the soil. Roots soil থেকে শিকড়ের মাধ্যমে যে পানি চলে যায়, সোর্স অফ প্রেশার হিসেবে কাজ করে। The medium in which most biochemical reactions take place, সমস্ত বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার জন্য পানি প্রয়োজন। হিউমিডিটি, তোমাদের ক্লাস শেষ হওয়ার আগে আমি একটা লিঙ্ক দিয়ে দেব, লিঙ্কে তোমরা অ্যাটেন্ডেন্স দেবে। আর অনেকে যারা ইয়েতে দিয়েছো, ওকে, কিন্তু সবাই ওই লিঙ্ক থেকে দিবে আবার। রিলেটিভ humidity is the ratio of water vapor in the air to the amount of water the air could hold at the current temperature and pressure. কারেন্ট টেম্পারেচার প্রেসারে বাতাস যে পানিটা ধরে রাখতে পারে এবং বাতাসে অ্যাকচুয়ালি যে পানির ওয়াটার ভেপার আছে তার যে রেশিও, এটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। ওয়ার্ম এয়ার ক্যান হোল্ড মোর ওয়াটার ভেপার দেন কোল্ড এয়ার। রিলেটিভ হিউমিডিটি ইজ এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইকুয়েশন। ইকুয়েশনটা দেখো, আর ইজ সমান ওয়াটার ইন দ্য এয়ার ডিভাইড বাই ওয়াটার এয়ার কুড হোল্ড অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেশার। এয়ার যে পানিটা ধরে রাখতে পারে এবং বাতাসে যতটুকু পানি আছে তার যে রেশিওটা, এটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এক্সাম্পল দিচ্ছি, relative humidity is given as percent. For example, if a pound of air at 75 degree Fahrenheit could hold 4 grams of water vapor and there are only 3 grams of water vapor in the air, then the relative humidity is 3 divided by 4 equals to 0.75 equals to 75%. তবে 4 গ্রাম ওয়াটার ভেপার ধরে রাখার ক্ষমতা আছে, কিন্তু সেখানে 3 গ্রাম আছে, ফলে রিলেটিভ হিউমিডিটি 75% হলো। আরো বেশি ওয়াটার ভেপার থাকলে বায়ুমণ্ডলে রিলেটিভ হিউমিডিটি বাড়বে, আরো বেশি হলে আরো বাড়বে, কমে গেলে কমবে। এই রিলেটিভ হিউমিডিটির উপর নির্ভর করে ফসলের ফলন, নির্ভর করে ক্রপের গ্রোথ ডেভেলপমেন্ট, নির্ভর করে। Water vapor moves from an area of high relative humidity to one of low relative humidity. The greater the difference in humidity, the faster water moves. Humidity যত water fast moves করে। This factor is important because the rate of water movement directly affects the plant's transpiration rate কে affect করে directly, ফলে important relative humidity.
The relative humidity in the air spaces between leaf cells approaches 100%. When a stoma opens, water vapor inside the leaf rushes out into the surrounding air. Stomata যখন খুলে যায়, water vapor surrounding air চলে যায়, and a bubble of high humidity forms around the stoma. Bubble তৈরি হয় স্টোমাটার আশেপাশে. By saturating this small area of air, the bubble reduces the difference in relative humidity between the air spaces within the leaf and the air adjacent to the leaf. ডিফারেন্সটা কমে দেয় এই ট্রান্সপিরেশন ফলে, যে পানিগুলো বাইরে চলে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট ট্রান্সপিরেশন স্লোস ডাউন। বাইরে হিউমিডিটির সাথে পার্থক্য কমে গেলে ট্রান্সপিরেশন কমে যায়। ইফ উইন্ড ব্লোস দ্য হিউমিডিটি বাবল অ্যাওয়ে, যদি বাতাস বাইরে কোনটা লিফ সেলের স্পেস যে থাকে তার মধ্যে 100% রিলেটিভ হিউমিডিটি থাকে স্পেসের মধ্যে, মানে স্যাচুরেটেড অবস্থায় থাকে। কিন্তু যখন স্টোমাটা ওপেন হয় তখন ভিতর থেকে পানিটা বাইরে চলে আসে, এয়ারে চলে আসে, এবং এয়ারে তোমার চলে আসার পরে যে বাবল তৈরি হয় ফলে ডিফারেন্সটা বাইরের সাথে কমে যায়, ফলে ট্রান্সপিরেশন আবার কমে যায়। কিন্তু বাইরে যদি তোমার ড্রাইনেস বেড়ে যায়, ট্রান্সপিরেশন বাড়বে। ইফ উইন্ড ব্লোস দ্য হিউমিডিটি বাবল অ্যাওয়ে, যদি বায়ু প্রবাহ চলতে থাকে তাহলে হিউমিডিটি কমে যাবে, ট্রান্সপিরেশন ইনক্রিজেস, ফলে ট্রান্সপিরেশন বেড়ে যাবে। Thus transpiration usually is at its peak on hot, dry, windy days. যখন হট ডে হয়, শুকনো বায়ু প্রবাহিত হচ্ছে খুব দ্রুত, এই সময় transpiration বেশি হয়। On the other hand, transpiration generally is quite slow when temperatures are cool, humidity is high, and there is no wind. যখন বায়ু প্রবাহ থাকে না, হিউমিডিটি বেশি থাকে, টেম্পারেচার কুল থাকে, ট্রান্সপিরেশন কম থাকে। ফলে গাছ মাটি থেকে কত পানি ট্রান্সফার করে দিচ্ছে এর নির্ভর করে রিলেটিভ হিউমিডিটির উপরে, এবং রিলেটিভ হিউমিডিটির উপরে নির্ভর করে গাছের গ্রোথ এবং রোগ পোকার আক্রমণ কেমন হবে। কোনো কোনো রোগ জীবাণু আছে হিউমিডিটি বেড়ে গেলে সেগুলোর প্রাদুর্ভাব বেড়ে যায় এবং ফসল ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন লেট ব্লাইট অফ পটেটো, হিউমিডিটি বেড়ে গেলে ইনফেস্টেশন বেড়ে যায়। আরও অনেক ডিজিজ আছে যেগুলো তোমরা প্ল্যান্ট প্রাইসে পড়ো, রিলেটিভ হিউমিডিটির উপর নির্ভর করে। আর ডিজিজ যখন বেড়ে যাবে, এটা আরেকটা পয়েন্ট আছে, গাছের আলটিমেট ইল্ড কমে যাবে। হট ড্রাই কন্ডিশনস জেনারেলি অকার ডিউরিং দ্য সামার, which partially explains why plants will quickly in the summer. সামারে কেন দ্রুত গাছ উইল্টিং হয়ে যায়? বিকজ অফ হট ড্রাই কন্ডিশন থাকে, ট্রান্সপিরেশন বেশি হয়ে যায়, পানি দ্রুত মাটি থেকে বায়ুমণ্ডলে চলে যাচ্ছে গাছের মাধ্যমে, ফলে শর্টেজ হয়ে যায়, দ্রুত গাছ উইল্টিং হয়ে যায়। ইফ এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ওয়াটার ইজ নট অ্যাভেলেবল টু বি absorbed by the roots and moved to the leaves, target pressure is lost and leaves go limp. লিপ মানে দুর্বল হয়ে নিতে পড়বে। এজন্য ওয়াটার সাপ্লাই যদি কনস্ট্যান্ট না থাকে, ফ্রিকুয়েন্ট ইরিগেশন দেওয়া না হয়, তাহলে গাছ পাতা নিতে যাবে, উইল্টিং হবে, আলটিমেটলি গ্রেইন ফর্মেশন, সিড ফর্মেশন ঠিক মতো হবে না, ফলে ইল্ড কমে যাবে। Plant nutrition, the plant nutrition often is confused with fertilization. Plant nutrition refers to a plant's need for and use of basic chemical elements. গাছের যে বেসিক কেমিক্যাল এলিমেন্টস যেগুলো প্রয়োজন এবং ইউজ করে সেটা হচ্ছে প্লান্ট নিউট্রিশন। And fertilization is the term used when these materials are added to the environment around a plant. যখন আমরা সয়েল এনভায়রনমেন্টে গাছের চারিদিকে সার প্রয়োগ করি, এটা হচ্ছে ফার্টিলাইজেশন। আর নিউট্রিশন হচ্ছে গাছের যে প্রয়োজন, যতটুকু নিউট্রিয়েন্ট প্রয়োজন সেগুলো এবং ইউজ করে, সেটা নিউট্রিশন। A lot must happen before a chemical element in a fertilizer can be used by a plant. Plants need 17 elements, for normal growth.
3 of them, carbon, hydrogen, and oxygen, are found in the air and water. The rest are found in the soil. CHO, air, water, পাওয়া যায় বাকিগুলো soil. 6 soil elements are called macronutrients because they are used in relatively large amounts by plants. বেশি পরিমাণ প্রয়োজন হয় nitrogen, potassium, magnesium, calcium, phosphorus, and sulfur. 8 other soil elements are used in much smaller amounts and are called micronutrients or trace elements. They are iron, zinc, molybdenum, manganese, boron, copper, cobalt, chlorine. এই 17টা নিউট্রিয়েন্ট গাছের জন্য প্রয়োজন। এর কোনো একটা যদি ডেফিসিয়েন্সি হয় গাছ সে ডেফিসিয়েন্সি সিমটম শো করবে, এক্সেস হলে সে সিমটম শো করবে, আর কমপ্লিটলি না থাকলে গাছের বৃদ্ধি হবে না, বন্ধ হয়ে যাবে। Most of the nutrients a plant needs are dissolved in water and then absorbed by its roots. পানিতে ডিজলভ হয়, রুট কর্তৃক শোষিত হয়। In fact, 98% are absorbed from the soil water solution and only about 2% are actually extracted from the soil particles. ফলে নিউট্রিয়েন্টগুলো মাটি থেকে গাছের জন্য অবশ্যই সাপ্লাই করতে হবে। Plants produce their own food from water, carbon dioxide, and solar energy through photosynthesis. গাছ নিজেই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় নিজের খাবার তৈরি করে। This food, sugars, and carbohydrates is combined with plant nutrients to produce proteins, enzymes, vitamins, and other elements essential to grow. এজন্য গাছের জন্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট এলিমেন্ট আমরা সার দিয়ে সাপ্লাই করি বা মাটিতে অলরেডি আছে, কিন্তু গাছ তার খাবার কিন্তু নিজেই তৈরি করে, সলিউশন প্রক্রিয়ায় খাবার তৈরি করে এবং এই নিউট্রিয়েন্টটা সেই ফুডের সাথে কম্বিনেশন করে প্রোটিন, এনজাইম, ভিটামিন, অন্যান্য এলিমেন্টস এসেনশিয়াল টু গ্রোথ এগুলো উৎপন্ন করে, যেগুলো আলটিমেটলি আমরা গ্রহণ করে থাকি, গাছ থেকে পেয়ে থাকি আমাদের বৃদ্ধির জন্য। তাহলে অবশ্যই গাছের নিজস্ব বৃদ্ধির জন্য এবং প্রোটিন, এনজাইম, ভিটামিন যেগুলো তৈরি হবে সেগুলো সঠিকভাবে তৈরি হওয়ার জন্য এসেনশিয়াল নিউট্রিয়েন্ট এলিমেন্টস অবশ্যই এনশিওর করতে হবে ক্রপ প্রোডাকশন ক্ষেত্রে সয়েলে। Another one, pest and diseases. One final factor that influences crop growth, development, and yield is the presence of pests and diseases. Pests and diseases may cause damage in a number of ways. Pest disease বিভিন্নভাবে গাছের ক্ষতি করতে পারে। সেজন্য যে রোগ পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে হবে, গাছের বৃদ্ধি কোথাও যদি পোকা খেয়ে ফেলে, রোগাক্রান্ত হয়, সেই অংশের সেই পোর্শনের গাছের আলটিমেটলি ইল কমে যাবে, শীষটা মাজরা পোকা কেটে ফেলতে পারে, তারপরে গাছের পাতায় অন্যান্য পোকার আক্রমণ হতে পারে। ফ্রুট সেটের ক্ষেত্রে অনেক পোকা আছে যে স্যাপটা চুষে খায়, ফলের ভিতরে ডিম পারে দিয়ে ফলটা নষ্ট করে ফেলে। করলা, শসা এগুলো করতে গিয়ে দেখবে যে ভিতরে পোকা এসে ডিম পারে দিয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি ইল হবে না। এই জন্য ডিজিজ পেস্ট মারাত্মক একটা ফ্যাক্টর যেটা ক্রপ ইলকে আলটিমেটলি রিডিউস করে দেয়। Besides the direct damaging effect on crops, certain pests like plant parasitic nematodes can also cause harm to other ways, such as damaging plant roots, therefore altering the water and nutrient uptake capability of the plant. Nematodes রুটে আক্রমণ করে, ফলে রুট ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং আলটিমেটলি এই রুট সঠিকভাবে ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্ট আপটেক করতে পারে না মাটি থেকে, ফলে গাছ ক্ষেত্রে এই গাছ দুর্বল হয়ে পড়ে এবং অন্যান্য ডিজিজের ক্ষেত্রে সাসেপ্টেবল হয়ে যায়। এজন্য প্লান্টকে রক্ষা করতে হবে ডিজিজ এবং আদার পেস্ট ইনফেস্টেশন থেকে প্রোটেকশন মেজার নিয়ে ক্রপ চাষ করতে হবে। তাহলে আমি এখন তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আজকে।
হ্যাঁ, তৌহিদ হাসান আমার কাছে ইমেল করেছে, আমি ওখানে হ্যান্ডআউটে দিয়ে দিব। তার ইমেলে তৌহিদ আছে নাকি? তৌহিদ ক্লাসে সি সেকশনে সিআর। স্যার আসি স্যার। হ্যাঁ, তুমি ইমেল করেছো আমার কাছে, ইমেল নাম্বার দিয়েছো, ইমেল অ্যাড্রেস, জি স্যার। আর হ্যান্ডআউটটা আজকে দিয়ে দেবো, তুমি সবাইকে দিয়ে দিবা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, আর আমি এখন লিংক দিয়ে দিচ্ছি, এটাতে অ্যাটেন্ডেন্স সবাই দাও। দেখো তোমার লিংক পেয়েছো কিনা। হ্যাঁ, সবাই এটাতে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। হ্যাঁ, আজকে ক্লাস শেষ এবং